একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই ভাটি অঞ্চলে, অর্থাৎ নেত্রকোনার মোহনগঞ্জে। এখানে একজন প্রান্তিক হাঁস খামারি আছেন যার নাম মোহাম্মদ আকবর ভাই। উনি কিভাবে এই বিলের সহযোগিতায় হাঁসের খামার করেছেন, হাঁস লালন পালন করছেন, কোথায় ডিম বিক্রি করছেন। আমরা জানি যে এই এলাকায় একটা বিখ্যাত ডিম বাজার আছে এবং কেমন প্রফিট তার হচ্ছে। নতুন খামারিদের জন্য ওনার বার্তা কি, যাবতীয় তথ্য আজকে কিন্তু আমরা জানার চেষ্টা করব। চলে আসলাম আপনার হাঁসের খামার দেখতে। পেছনে দেখছি অনেক হাঁস ছাড়া, কত হাঁস হবে? ২,৫০০ হাঁস। ২,৫০০? সবই কি আপনার? হ্যাঁ, সবই আমার। তো কবে থেকে আপনি এই হাঁস লালন পালন করছেন? ওইটা ১২ বছর বয়স থেকে আমি হাঁস লালন পালন করছি। ১২ বছর থেকে? এখন আপনার বয়স কত? এখন বয়স ২৮। ২৮? তাহলে তো সেই অনেক বছর ধরে আপনি হাঁস পালছেন। তো এই হাঁসের ব্যবসা করতে গিয়ে কি মনে হচ্ছে, লাভজনক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা। লাভজনক, ভালোই ব্যবসা বাণিজ্য হইতেছে, করতেছি। তো হাঁসগুলো ছেড়েছেন কখন? সেটা ৭:৩০টার দিক দিয়ে, ৭টা ৭:৩০টার দিক দিয়ে সকালে ছাড়ি, আবার বিকাল আচ্ছা। ৫টা ৫:৩০টার দিক দিয়ে খামার এনে ঢুকাই। আচ্ছা, ৫টা ৫:৩০টার দিকে ঢুকিয়ে দেন। হ্যাঁ। তো এই যে ছেড়ে দেন, ওরা কি বাইরে থেকে খাবার দাবার সব খায়? ওরা বাড়ি থেকে খাবার কিছু সংগ্রহ করতে পারে, আর কিছু খাবার যাইতেছে বন্ধে, খাবার কম পাইলে আচ্ছা আবদ্ধ অবস্থায় না ঘরে খাওয়াইতে হয়, আচ্ছা। খাবার খাওয়াইতে হয়। তো কি পরিমাণ খাবার খরচটা কি পরিমাণ হয়? খাবার ২,৫০০ হাঁসের খাবার ৫,০০০ টাকা খরচ যায় দৈনিক। দৈনিক ৫,০০০ যায়? ৫,০০০ টাকা খরচ যায়। আচ্ছা, দৈনিক ৫,০০০ করে যায়। তো দৈনিক ডিম কত দেয় এরা? ডিম ১৫০০ হাঁসের ডিম দিলে আপনার ৩০,০০০ টাকা ডিম হয় দৈনিক? হ্যাঁ। তো দৈনিক ৩০,০০০ টাকার ডিম যদি আসে আর ৫,০০০ টাকা খরচ, তাহলে একটা হিউজ পরিমাণ লাভ তো থেকেই যায়, তাই না? লাভ থাকে, কামলা খরচ আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের ওষুধপাত আছে, খরচ আছে। আচ্ছা, বিভিন্ন তাহলে খরচ ওই আছে। ওষুধপাতের কথা যেহেতু বললেন, তাহলে সেটাই শুনে, রোগবালাই কি হয়? রোগবালাই অনেক সময় হয়, আবার চিকিৎসা করে রাখতে হয়। কি ধরনের রোগ হয়, নাম বলেন দুই একটা। যে কলেরা, হুম প্লেগ, হুম হুম কেসনি, হুম। সর্দি, কাশি, অনেক রকমের রোগ আসে। ওটাই আপনার চিকিৎসা করে রাখতে হয়, খেয়াল আচ্ছা, রাখতে হয়। হাঁসের কি আপনি বাচ্চা কিনেছিলেন না বড়ই কিনেছেন? না, বাচ্চা কিনেছিলাম। আচ্ছা, কোথা থেকে কেনেন? কোটার কোনো মদন থেকে। তো এই যে বাচ্চা একদিনে নিয়ে এসেছিলেন, কত টাকার বাচ্চা কিনে নিয়ে এসেছেন? ওইটা অনেক সময় অনেক রেট থাকে, এখন বর্তমানে আছে ৪৫ টাকা, ৪০ টাকা রেট। ৪৫-৪০ কি একটা বাচ্চার একটা রেট? বাচ্চার দাম ৪০ টাকা, ৪৫ টাকা রেট থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে। তো আপনি যখন নিয়ে এসেছিলেন কত বাচ্চা একসাথে এনেছিলেন? আমি একসাথে ৩,০০০ বাচ্চা আনেছিলাম। তারপর এখানে এনে কি করান প্রথমে? ওইদিকে বোর্ডিং শুরু করি, বোর্ডিং থেকে আসতে ১০-১৫ দিন টানে রাখি, ঘরে রাখি। আচ্ছা। ঘরে রাখবার পরে বাদে বারে বারে আবার হানিতে ছাড়ি, আবার ঘরে তুলি, হানিতে ছাড়ি, আবার ঘরে তুলি, এভাবে বারে বারে পানিতে অভ্যাস করি। প্রথম আচ্ছা, অবস্থায় পানিতে পানিতে অভ্যাস দেওয়া করেন যায় না। কতদিন? ১৫ দিন পর থেকে পানিতে আচ্ছা। উঠু সারা যায়, অভ্যাস করাই লাগে আর কি। হুম হুম। তারপরে মাসেকখানি পরে আবার পুরা মাত্রায় পানি ছাড়ে রাখতে হয়। আচ্ছা, পুরো পুরো দমে। তো প্রথম তো যখন ছোট অবস্থায় থাকে, পুরো খাবারটা আপনার ঘরেই ব্যবস্থাপনা করতে হয়? ১ মাস পুরা মাত্রায় ঘরেই খাবার খাওয়াইতে হয়। খাওয়াইতে হয়। তারপর যখন ওরা আসলে চড়ে বেড়াতে শেখে, তখন চড়ে খায়? হ্যাঁ, চড়ে খায়, মাঠে আচ্ছা। খায়। তো এই যে এখন এই সময়টা তো ওরা এখানে থাকছে, এরপর কোথায় যাবে? এরপর ওই যে আরেক বন্ধু আছে, ওই বন্ধু যা খাবার খাবে। তো এই যে খাবার দাবারের কথা বললেন, ভেতরে কি কি ধরনের খাবার দেন? ওটা আবদ্ধ অবস্থায় ফাললে, যখন মাঠে পানি থাকে না, তুলা লাগে, জমি জমে সব কিছু লাগাইলে, আবদ্ধ অবস্থায় পারলে পিঠ, ভুট্টা, গম, ধান আমরা মিষ্টি করে পুকুরে মানে রাখি, একসাথে করে? খাওয়াই। হ্যাঁ। আচ্ছা, তো আর- এখন যে পানি আছে, পানি থাকে না কখন? পানি থাকে না, এই যে আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, এই ৪-৫ মাস পানি থাকে না, ওই সময় আমরা আবদ্ধ অবস্থায় পালি। হ্যাঁ। আচ্ছা, এই যে ডিম বিক্রি করেন কই? মোহনগঞ্জ বিক্রি করি। আচ্ছা, আমরা শুনেছি এখানে নাকি একটা ডিমের বড় বাজার বসে। হয়, মোহনগঞ্জ, আমাদের মোহনগঞ্জ বাজার। আচ্ছা, তাহলে এটা একদম ডিমের বাজারের জন্যই বিখ্যাত? ডিমের বাজারের জন্য ওইটা অনেক বিখ্যাত। অনেক বিখ্যাত। তাহলে এই যে সপ্তাহে একদিন আপনারাও তো ডিম এখানে নিয়ে যান? ওই থেকে সপ্তাহে একদিন, বুধবারে বাজার, সপ্তাহে একদিন ওই দিকে নিয়ে যাই। তাহলে এই যে ওই সপ্তাহে আপনারা কতগুলো ডিম একসাথে নিয়ে যান? ওইটা অনেক সময় ডিম কমে যায়, অনেক সময় বাইরে যায়, অনেক সময় ১০,০০০, ১৫,০০০, ৮,০০০ ডিম হয়, অনেক সময় অনেক রকম ডিম হয় আর কি। আচ্ছা, তো এই যে একদিনের বাজারে মোটামুটি কত টাকা আসে? একদিনের বাজারে আপনার ১০,০০০ ডিম হইলে ১৫০০ টাকা সহ হইলে ১.৫ লক্ষ ডিম আসে। ডিম প্রোডাকশনের কতদিন, মানে বন্ধ করে দিলে, ধরেন একটা হাঁস ডিম দিচ্ছে না, তো ডিম না দিলে কতদিন পর আসলে বিক্রি করে দেন? এই ১ বছর পালার পর আমরা বিক্রি করে দিই। তো এটা আলাদা করেন কিভাবে যে কোন হাঁসগুলো আসলে ডিম দিচ্ছে, কোনগুলো দিচ্ছে না? ওইটা আমরা ধরে ধরে বাছি, বাচ্চা আবার বিক্রি করে দিই। যখন ডিম পারে না তখন তো বোঝা যায়, দেখতেই বোঝা যায়। আচ্ছা, এই যে যারা নতুন হাঁস পালবে তাদেরকে কি বলবেন, কত দিয়ে শুরু করা উচিত? ওরা ৫ মাসের হাঁসটা নিলেও পরে ওরা
1 মাস দুষ্কি ওরা লাহে তো তারপরে ওরা ডিম পাবে। আচ্ছা আচ্ছা। আর বাচ্চাতে কেউ কি ওরা হাঁস নেয় হুম হুম। তাহলে ওরা খুবই কষ্ট করতে হইব, মরিয়া আচ্ছা। যায়, অনেকেই পরিমাণভাবে সুন্দর করে করতে পারবো না খামার। হুম হুম। তা আমরা অনেক সময় হাঁস বিক্রি করি। হুম হুম। তা আমরা সাথে যোগাযোগ করলে এই 5 মাসের বয়সে, 4 মাসের বয়সে, 3 মাসের বয়সে আপনারা ওইভাবে বিক্রি করেন? হ্যাঁ, যে কিনভাবে হাঁস চায় আমরা সব ধরনের হাঁস দিতে পারি। আচ্ছা, দিতে পারেন। আমরা এটা পাশাপাশি বিক্রি করি, ব্যবসাও করি। আচ্ছা, তো এই যে ছোটবেলায় আপনি 12 বছর বয়সে প্রথম হাঁস পালা শুরু করেছিলেন, হ্যাঁ। তখন তো আর আপনি হাঁস কিভাবে পালতে হয় ভালো করে সেভাবে জানতেন না, শিখেছেন কার কাছ থেকে? ওটা শিখেছি, বাড়িতে মুরগি পালতো না, মুরগি প্রথমে হাঁসের বাচ্চা নিয়ে হতো, তখন আচ্ছা। থেকে আমি তিলে 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 বারে বারে আমি এটা অভিজ্ঞতা নিচ্ছি। তো এখন আপনার মাসিক ইনকাম কত আছে? মাসিক ইনকাম অনেক সময় দেখা যাইতেছে আবদ্ধ অবস্থা পারলে কম হইতেছে, হুম। আবার তো মাঠে চাইরে পারলে মাসে যাইতেছে 1.5 লক্ষ, আচ্ছা। 1 লক্ষ, 2 লক্ষ টাকা, সব কিছু খরচ মরচ বাদে, কামলা খরচ বাদে, নিজের খরচ বাদে 1 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম হইতে। তো এই যে আপনার এখানে এখন কতজন লোক কাজ করছে? আমাদের দিকে 3 জন লোক কাজ করতেছে। আচ্ছা, তাদের আপনি কিভাবে বেতন দেন? মাসিক ভিত্তিতে নাকি মাসিকে ওরার এক একজনের 15,000 টাকা বেতন, আচ্ছা 3 জনের 45,000 টাকা মাসিক আমার বেতন দিতে হয়। তারপরে খাবার দাবার আছে, 50 হাঁস 50-60,000 টাকা তার পিছনে খরচ যায়। আচ্ছা, খরচ যায়। নিজের খরচ আছে, নিজের খরচ বাদে হুম। তারপর আমার 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, অনেক সময় 1.5 লক্ষ টাকা থাকে, অনেক সময় 2 লক্ষ টাকা থাকে, অনেক সময় 1 লক্ষ টাকা থাকে প্রতি মাসে ইনকাম। এটা আমার ইনশাল্লাহ হইতেছে। আচ্ছা, ভালো ইনকাম হচ্ছে তো। হ্যাঁ। তো এই যে এখন হাঁস আপনার আছে 2500, আরো কি হাঁস আনার ইচ্ছে আছে? ওইটি আবার কয়েকদিন পরে ছোট বাচ্চা নিব, বাচ্চা নিয়ে আবার ছোট থেকে আবার বড় করব, আর এটি আর 6 মাস পরে আবার বিক্রি করে দেব। এই বিলের নাম কি? এটা ফাঁকদার বিল। আচ্ছা, পাইকদার বিল। হ্যাঁ। আচ্ছা, এখন বিলে ছেড়ে রাখলেন, তারপর ওরা গেল অন্য কোথাও খাবারের সন্ধানে, ফিরে আসবে কয়টার দিকে? ফিরে আসবে বিকাল 5:30-6টার দিকে ফিরে আসবে। এটা আপনাদেরই গিয়ে নিয়ে আসতে হয়? ওই যে আমাদের কামলাগুলো আছে, ওরা দিয়ে আবার হাঁস চড়ায় আনায় বাড়িতে। আচ্ছা, এই যে বিভিন্ন এই এলাকায় তো প্রচুর হাঁস পালে, তাই না? হ্যাঁ, কত খামারি হবে? ওই দিয়ে খামারি আছে 15-20 হাজার হাঁস আছে ওইদিকে। আচ্ছা, এই যে হাঁস, এত মানুষ হাঁস পালে এই এলাকায়, এত খামারি, আপনারা হাঁস কিভাবে চেনেন? হাঁস মিক্সড হয়ে যায় না? ওটা মিক্সড হয়ে যায়, অনেক সময় হয়ে যাওয়ার পরে আমাদের হাঁসটা আমি টুরের মাঝে শিক নিয়ে গ্যাসের বোতলে দিয়া, গ্যাসের চুলায় দিয়া অনেক সময় দাগ দেই। আচ্ছা আচ্ছা। অনেকজনে অনেক রকম দাগ দেয়। আচ্ছা তো আচ্ছা। ওইটার মাধ্যমে আমরা হাঁস চিনি। পরিচর্যা কিভাবে করেন? পরিচর্যা মনে করেন এই যে আমি পালতাছি, আমার একটা অভিজ্ঞতা আছে, 12 বছর বয়স থেকে আমি হাঁস পালতাছি, আমার এটা একটা অভিজ্ঞতা আছে। অনেক সময় অনেক কান থেকে আমাদের কাছে ফোন দেয়, আমাদের হাঁস পালা দেখিয়া, অনেক সময় অনেক কিছু দেখিয়া আমার কাছে ফোন দেয়া আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, ভাই কিভাবে হাঁসটা পালন লাগবে, কিভাবে হাঁসটা পালাম, এটাই জানতে চাচ্ছি। ওইটা আমি পরামর্শ দিয়ে দিই তাকে। আচ্ছা, সেই পরামর্শটা এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যেও দেন, কিভাবে হাঁসটা পালবে? ওইটা মনে করেন এই যে রোদ্র উঠে গেছে, এখন বেশি পানি মাঝে নিতে হবে, আর আচ্ছা। বেশি চামাতে হয় তো চামার মাঝে নিতে হবে, মানে ছায়া থাকলে ছায়াতে নিতে হবে। ছায়াতে নিতে হবে। ছায়াতে নিলে হাঁসটা ভালো থাকবে, রোগ বেলাই কম হবে। আচ্ছা। অথবা বেশি ছায়া দোষী আপনার না থাকে বন্ধের মাঝে, তো বেশি পানির মধ্যে নিয়ে দিতে হবে, বেশি পানির মধ্যে গোসল হারিয়া ঠান্ডা পানির মধ্যে থাকবো, আর কম পানির মধ্যে বেশি থাকে হাঁসটা রোগ বেলাই বেশি দেখা দিবে। আচ্ছা, তো এখন ডিমের দর কি চলছে? 1850 টাকা, 1800 টাকা বাজার চলতেছে। 1800 টাকা শ, মানে হ্যাঁ, 100 ডিম 1800 টাকা। 100 ডিম 1800 টাকা। আচ্ছা, এর মধ্যে তো আসলে নষ্টও থাকতে পারে। 1 সপ্তাহ ডিম নষ্ট হয় না, তো 1 সপ্তাহ পার হয়ে যাইলে 15 দিন 16 দিন হয়ে যাইলে তেলের ডিম নষ্ট হয়ে যায়। আচ্ছা, এছাড়া ডিম আপনারা নষ্ট হয় বুঝেন না। কিভাবে যে কোন ডিমটা ঠিক আছে আর কোনটা নষ্ট হয়েছে? ওইটা ডিমটা আমরা বুঝতে পারি, যেরকম ডিমটা লাল থাকলে ডিমটা নষ্ট হয় না, সূর্যের মধ্যে ধরলে, বাতির আলোর মধ্যে ধরলে ডিমটা দেখা যায় লাল টুকটো, তাহলে ডিমটা নষ্ট হয় না। আর যদি কি ডিমের কালার বাতির মধ্যে আলোর মধ্যে ধরলে ডিমের কালার যদি ডিসকালার হয়ে যায়, তাহলে আমরা ডিম বোঝা যায় ডিম নষ্ট। আচ্ছা, এটা একটা ভালো পদ্ধতি জানা গেল। এখন আপনি কি জাতের হাঁস পালছেন সেটা বলেন। খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। হ্যাঁ। এখন এই যে হাঁস পালার ক্ষেত্রে কি খাকি ক্যাম্বেলই ডিমের জন্য বেশি ভালো? হাঁসপালার মধ্যে খাকি ক্যাম্বেলই ডিমের জন্য বিখ্যাত, আচ্ছা, ভালো। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মোহনগঞ্জের যে ডিমের বাজার, এখানেই কিন্তু পাইকারি দরে ডিম বেচা বিক্রি হয়। তো আমাদের সাথে একজন পাইকারি আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। চাচা, আপনার নামটা কি? আনোয়ার হোসেন। কেমন আছেন? আছি ভালো, ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, একটু ডিস্টার্ব করছি, যেহেতু আমাদের দর্শকদের এই ব্যাপারে প্রচুর আগ্রহ যে কোথায় এত ডিম বেচা বিক্রি হয়। তো আশেপাশে এলাকার সব ডিমই তো মোটামুটি এখানেই আসে। জি জি জি। তো এই যে ডিমের বাজার, এটার ব্যবস্থাপনাটা আসলে কারা দেখে? এই স্থানীয় এই জায়গাটার আমরা যেখানে বসি, এই জায়গার একজন মালিক আছে।
আচ্ছা, সেটা কি ইজারা নেয় এই জায়গাটা? ইজারা নিয়ে এই জায়গা আচ্ছা। খাজনা দিতে হয়। খাজনা দিতে হয় যে এখানে এই বাজারটা বসবে। হ্যাঁ, এই আচ্ছা, তো এইখানে এই জায়গাটা কি আপনি শুধু বেচা বিক্রির জন্য নিয়েছেন, মানে এখন করছেন এই বেচা বিক্রিটা আপনার এখন। তত্ত্বাবধানে এই জায়গাটাই হচ্ছে? জি। আচ্ছা, এখানে আপনার কাছে যারা আশেপাশে দেখছি সবাই তো বিক্রি করতেই আসছে, বিক্রি করতে আসছে। আজকে বাজার দরটা কি চলছে? এই 1200-1300 টাকা 1200-1300 টাকা কি শ? শ আচ্ছা, 1200-1300 টাকা শ। তাহলে সেটা কি অন্যান্য সপ্তাহের থেকে কম না বেশি? কম অনেক কম, অন্য- 1800 টাকাও আছে। অনেক কম মানে 1800 টাকাও শ পড়ে ছিল আর কি। তো এই সপ্তাহে এত কম কেন? কম কেন, ঢাকা বিক্রি করা যায় না, ডিম নেয় না। চাচা, আপনাকে ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, ভাই কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, পাশ থেকে শুনছিলাম আপনি কিছু বলতে চাচ্ছিলেন, কি নিয়ে আপনার এত ক্ষোভ? বলছিলাম এতটুকুই, আমরা গরিব মানুষ বুঝছেন। জি। 300 হাঁস পাললে 15,000 টাকা মাসের একটা কামলা লাগে। আচ্ছা, হ্যাঁ, ঠিক লাগে। আছে। আর 300 হাঁস পাললে যদি 200 হাঁসে ডিম দেয়, 150 হাঁসে ডিম দেয়, 15,000 টাকা তার বেতন। হ্যাঁ। ঠিক আছে। এরপরে 1500 টাকা মন ধান। ঠিক আছে। 1500 টাকা মন ধান, একটা পোল্ট্রি বস্তা কিনলে লাগে এই 3000 2900 টাকা। ঠিক আছে। তা হইলে আমরা দেই যে 15,000 টাকা 300 হাঁসে একটা কামলা। ঠিক আছে। তো না আমি মালিক কি খাই, আমার কামলারে কি দিয়াম? যদি ডিম তাহে 1300 টাকা, 1500 টাকা মান দান হইলে, আর পোল্ট্রি যদি ঠিক আছে 3100 টাকা বস্তা হয়, 3000 টাকা বস্তা হয়, তাহলে ডিমের দরকার কমসে কম 1900 টাকা। তাহলে আচ্ছা। আমরা কি উপায়, আমরা কোথায় যাব? তো এই যে আপনাদের দাম কম কিন্তু ঢাকার বাজারে ডিমের এত দাম, তো মাঝখান থেকে এই টাকাটা যাচ্ছে কোথায়? স্ট্রাইক করে মনে হয়। এই এলাকায় তো আপনারা আসলে বিল পাচ্ছেন, তাই না? বিল পাচ্ছেন, হাওর পাচ্ছেন। অন্যান্য এলাকায় পালতে গেলে তো তারা এই ধরনের সহযোগিতাগুলোও পাচ্ছেন, মানে প্রাকৃতিক সহযোগিতা যেটা আমরা বলি। এই যেমন আপনাদের খাবার খরচটা তো অনেকটা কম লাগে, কারণ হচ্ছে ওরা চড়ে খেতে পারে হাওরে বিলে। তো সেক্ষেত্রে আপনারা বলছেন চরে খাইতে পারলেও এগুলা বেশি হয়ে গেছে, মানে বেশি হওয়াতে ধান তাহে না। এই বৈশাখ মাসে বৃষ্টি হয় না, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয় না, এই ধানটা কি করে মাটিতে বৃষ্টি না হওয়ার কারণে জ্বালা উঠতে সবটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, পুরাটা ধান জ্বালা উঠতে পারে। আর যদি যখন তখন পানি হয়, ওই তো বৃষ্টি হইতো এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এত করার না থাকতো, তাহলে আবার আমরা এই আত্মা কি এত কানা লাগতো না। লাগতো এই যে না। আমরা মানে প্রবলেম হচ্ছে। তাহলে এখন এই যে আপনার 300 হাঁস লালন পালন করতে খাদ্য প্রতি মাসে কত লাগছে? খাদ্য 300 হাঁসে দিন দৈনিক অকর কম খাইলেও ঠিক আছে 1 মন এই 10 ধান খায়। তো সেটার দাম কত পড়ে? হ্যাঁ, দাম কত? 1500 টাকা। আর 10 Regular? দাম হিসাব করেন, 10 দাম কত হয়, তাহলে এর সিরিয়ালটা কত? একটা কামলা 15,000 টাকা মাস। ওনা আমার কি উপায়? হ্যাঁ, বুঝতে এরকম তো পেরেছি। আমরা সকল জনগণই এটা নিয়ে তো আমরা চলি। এই যে পরিস্থিতি। আচ্ছা, এই যে এই যে দামটা- আজকের বাজারটা যে 1300 টাকা, আজকের বাজারটা যে 1300 টাকা হইছে, মনে করেন যে একটা এই দামটা নির্ধারণ হয় একটা- কিভাবে, এটা আমাকে একটু বলেন। এই যে হ্যাঁ? আজকের বাজার দর যে 1300 এবং এর আগের বাজার দর যে 1800 টাকা ছিল, মানে এই বাজারটা দরটাকে নির্ধারণ করে? কট কইলে যেমন কেমন হইলো এটা বুঝতে পারলাম না। আচ্ছা। এটা কোন জায়গায় কোন স্ট্রাইকে আছে কিনা জানে মালিক, আল্লাহ একমাত্র জানে। এটা বিষয়টা কি এটা বুঝলাম না, হঠাৎ করে বাজারটা কেন এমন হইলো। ও আচ্ছা আচ্ছা, দামটা নির্ধারণ হয়ে আসে কোথা থেকে? 1800 টাকা থাক, গেছে 1600 আজকে হইছে 1200, আর এর আগের বাজার আছে না 1800। আচ্ছা, বুঝছেন? ধন্যবাদ ভাই। আমরা আপনার এই যে বার্তাটা এটা সরকারের কাছে পৌঁছাতে চাই, বা যারা এই মূল্য নির্ধারণ করে তাদের কাছে পৌঁছাতে চাই। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।